একটা ছোট মেয়ে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যে বের হয়েছিল জীবনের রঙিন স্বপ্ন দেখতে, সেই শিশুটি কয়েক ঘন্টা পর হয়ে যায় সংবাদপত্রের হেডলাইন। বাংলাদেশের প্রতিবার যখন কোনো শিশু ধর্ষণের শিকার হয়, যখন কোনো নিষ্পাপ মুখ লাশ হয়ে ফিরে আসে, আমরা কয়েকদিন কাঁদি, ফেসবুকে স্ট্যাটাস দিই, তারপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কাদের জন্য আমরা এই সমাজ রেখে যাচ্ছি? কেন বারবার শিশুদের লাশ আমাদের বিবেককে নাড়া দেয়? আর কেন প্রতিবার বিচার যেন হারিয়ে যায় সময়ের অন্ধকারে? আপনি যে ভিডিওটি দেখতে যাচ্ছেন তা শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়। এটি বাংলাদেশের অসংখ্য হারিয়ে যাওয়া শিশুর কান্না, অসংখ্য মায়ের আর্তনাদ আর একটি সমাজের বিবেকের বিচার। 2026 সালের মে মাস, ঢাকার পল্লবী এলাকা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার, যার বয়স মাত্র 7। সাধারণ আর 8-10টা শিশুর মতোই ছিল তার জীবন। স্কুল, কার্টুন, মায়ের হাত ধরে হাঁটা আর ভবিষ্যৎ নিয়ে ছোট স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই থেমে যায় এক ভয়ঙ্কর অন্ধকারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রামিসাকে পাশের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য। ধর্ষণ, হত্যা চেষ্টা, আলামত গোপন করার অভিযোগ, সব মিলে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্রিফিং অনুযায়ী অভিযুক্তকে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগও ওঠে। শুধু একটি পরিবার নয়, পুরো বাংলাদেশ যেন আরেকবার বুঝতে পারল শিশুরা কতটা অনিরাপদ। না, রামিসা প্রথম নয়, হয়তো শেষও নয়। বাংলাদেশে গত এক দশকে অসংখ্য শিশু ধর্ষণ ও হত্যার খবর এসেছে সংবাদপত্রের পাতায়। কিছু ঘটনা ভাইরাল হয়েছে, কিছু হারিয়ে গেছে সময়ের ভিড়ে। গ্রাম থেকে শহর, কোথাও যেন নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রে অভিযুক্ত ছিল পরিচিত মানুষ, প্রতিবেশী, আত্মীয় অথবা পরিবারের বিশ্বাসভাজন কেউ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘটনাগুলোর অনেকগুলোতেই বিচার দীর্ঘসূত্রতায় হারিয়ে যায়। প্রশ্ন হলো, কেন বারবার এমন হচ্ছে? বিশেষজ্ঞরা কয়েকটি কারণ সামনে আনেন: সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি, অনলাইন পর্নোগ্রাফির আসক্তি, বিচারহীনতার সংস্কৃতি, পরিবারের নৈতিক শিক্ষার অভাব, শিশু সুরক্ষায় দুর্বলতা। একজন অপরাধী জন্মগতভাবে অপরাধী হয় না। সমাজ, পরিবেশ আর আইনের দুর্বলতা অনেক সময় অপরাধকে সাহস দেয়। প্রতিবার এমন ঘটনার পর ফেসবুক ভরে যায় ক্ষোভে, ফাঁসি চাই দাবিতে উত্তাল হয় টাইমলাইন। কিন্তু কয়েকদিন পর আবার সব আগের মতো। আমরা কি শুধু কয়েকদিনের আবেগে সীমাবদ্ধ, নাকি সত্যি শিশুদের জন্য নিরাপদ সমাজ করতে চাই? আজ বাংলাদেশের হাজারো মা বাবা আতঙ্কে থাকেন। শিশু স্কুলে গেলে ভয়, বাইরে খেলতে গেলে ভয়, এমনকি পাশের বাসাতে পাঠাতে ভয়। যে দেশে শিশুর নিরাপত্তা নিশ্চিত নয়, সে দেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ? বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনের কঠোর শাস্তির বিধান রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু আইন থাকলেই কি অপরাধ কমে? দ্রুত বিচার, সঠিক তদন্ত এবং সামাজিক সচেতনতা ছাড়া শুধু আইন দিয়ে হয়তো সবকিছু থামানো সম্ভব নয়। একটি শিশুকে নিরাপদ রাখতে শুধু পরিবারের দায়িত্ব নয়, পুরো সমাজের দায়িত্ব রয়েছে। রামিসা আর ফিরে আসবে না আরও অনেক শিশু, যাদের নাম হয়তো আমরা ভুলে গেছি। কিন্তু তাদের অসমাপ্ত শৈশব, তাদের মায়ের কান্না এই দেশের বিবেককে চিরকাল প্রশ্ন করে যাবে। একটি সভ্য সমাজকে চেনা যায় যে সমাজ তার শিশুদের কতটা নিরাপদ রাখতে পারে তা দিয়ে। আজ প্রশ্ন শুধু রামিসাকে নিয়ে নয়, প্রশ্ন হলো, আগামীকাল কার পালা? সর্বশেষ একটা কথাই বলতে চাই, রামিসা হত্যার বিচার চাই।